দ্রুত শাস্তির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসির। এটা কোন গণতান্ত্রিক রাষ্ট্র যে গণতান্ত্রিক রাষ্ট্রতে প্রতিবেশী রাষ্ট্রকে সম্মান করতে জানে না, তারা আমার বোনকে সম্মান করতে জানে না। আপনারা জানেন ভারতের অর্থনীতিতে বাংলাদেশের ব্যাপক ভূমিকা রয়েছে। দিল্লিতে, বেঙ্গালুরুতে, কলকাতায় আমাদের ভাই বোনেরা চিকিৎসার জন্য যায়, ব্যবসার জন্য যায়, হাজার হাজার কোটি টাকা তারা পায় সেখান থেকে। অথচ আমাদের ভাই বোনের নিরাপত্তার স্বার্থে তারা কোনো কিছু করে না, এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা বলে দিতে চাই, দিল্লিকে অতীতে শেখ হাসিনাকে যেভাবে অধীনস্থ করে দমিয়ে রেখেছিল, এই ছাত্র জনতাকে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কখনো এই বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখতে পারবে না। শুধুমাত্র সীমান্ত কোনো হত্যাকাণ্ড নয়, ভারতের মাটিতে আমাদের বাংলাদেশিদের উপর যদি কোনো আঘাত আসে, আমার বোন রাজিয়াকে যেভাবে মেরে ফেলেছে সেটার প্রতিবাদ তীব্র যদি না হয়, সেটার কঠোর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আমরা বাংলাদেশের যারা আছি তারা সেটার প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই, আমাদের ফরেন মিনিস্ট্রিকে আপনারা এখন পর্যন্ত নিন্দা জানান নাই, ভারতীয় হাই কমিশনকে তলব করেন নাই, এটা আমাদেরকে আশাহত করেছে। আপনারা ভুলে যাবেন না, ফ্যাসিস্টকে যেভাবে আমরা 1 মাস 1.5 মাসে তাড়িয়েছি, প্রয়োজনে পুরো পৃথিবীকে সঙ্গে নিয়ে সকল ধরনের অন্যায়কারীদেরকে বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেটা ভারত হোক বা অন্য কোনো পরাশক্তিশালী রাষ্ট্র হোক। আমরা চাই আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে কথা বলুক। আজকে আমরা সবাই এখানে এসেছি বাংলাদেশ সহ অন্য কোনো রাষ্ট্রে কোনো নারীকে কখনো যেন ধর্ষণ এবং হত্যা না করা হয় সেই প্রতিবাদ নিয়ে। কোনো চালানির হত্যাকাণ্ড আমরা চাই না, কোনো স্বর্ণদাসের হত্যাকাণ্ড আমরা চাই না, কোনো নাজমা হকের দর্শন হত্যাকাণ্ড আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, কেন এতক্ষণ পর্যন্ত ভারতের হাই কমিশনের কাছে জবাব চাওয়া হয় না আমার বোন নাজমাকে কিভাবে হত্যা করে দর্শন করা হয়েছে। আমরা নাজমা হকের বিচার চাই, চালানি হত্যার বিচার চাই, স্বর্ণদাসের বিচার চাই। বাংলাদেশের ভারতের কাঁটাতারে ঝুলন্ত প্রতিটা আত্মার, ঝুলন্ত প্রতিটি শরীরের বিচার চাই। ভারতীয় অগ্রসংবাদীরা যদি মনে করে ফেলানির মতো হত্যা করার পরে আর কোনো বিচারের বিষয় হবে না, তাহলে তারা বিচার স্বর্গে আছে। বাংলাদেশের জনতা প্রত্যেকটি আগ্রাসন রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে। এখন থেকে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছে। কোন ফ্যাসিস্ট সহ কেউ ভারতের কথা দাবি আর করবে না। তাই ভারতকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, পরবর্তীতে যে কোনো পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে নিতে গেলে 100 বার আপনারা ভাববেন। ভারতকে এই হুঁশিয়ারি আমরা বৈষম্যবিরোধীর পক্ষ দিতে চাই যে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে আপনারা আর ফ্যাসিস্টের মতো সুযোগ পাবেন না। তাই আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, দ্রুত সময়ে ও দর্শন এবং হত্যার বিচার করেন, জ্বালানি সহ যত ধরনের নৃশংস হত্যাকাণ্ড সবগুলা বিচার করেন এবং বাংলাদেশের সাথে জনতার সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কোন ধরনের আধিপত্য বিস্তার করলে বাংলাদেশ বিন্দু পরিমাণ তা ছাড় দিবে না।